নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সম্পূর্ণ রকম অর্থ দপ্তরে ত্রিপুরা সরকারি অর্থ দপ্তরের মধ্যে নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তির মধ্যে তোমাদের কি কি বলা হয়েছে এ টু জেড ডিটেলস এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে সকলের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশান, রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট প্লাস এডমিশন রিলেটেড প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা টাইম টু টাইম আমাদের একই রকম প্ল্যাটফর্মের মাধ্যমে যাতে তোমরা পেয়ে যাও। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্লাস আমাদের প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশনের মধ্যে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হলে কিন্তু তোমরা আরও কিছু বিস্তারিত তথ্য তোমরা আমাদের থ্রুতে জানতে পারবে। দেখো, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এখানে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের সামনে আমরা উল্লেখ করছি। প্রথম রয়েছে তোমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 17/2025 অর্থাৎ 2025 অর্থবর্ষের 17 নম্বর নোটিফিকেশন। এই নোটিফিকেশনের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ একটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে, সম্পূর্ণ অনলাইন প্রসেসে তোমাদের অ্যাপ্লিকেশন হবে এবং ডাইরেক্ট রিক্রুটমেন্ট তোমাদের হবে। প্রথমত এখানে দুইটি আইটেমে তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। একটা আইটেম হচ্ছে আইটেম নাম্বার 1, যেখানে 8টি পোস্ট রয়েছে সম্পূর্ণ রকম পার্মানেন্ট, অর্থাৎ সম্পূর্ণ রকম পার্মানেন্ট স্থায়ী চাকরি ত্রিপুরা সরকারের মাধ্যমে। যে পোস্টটা রয়েছে এটা হচ্ছে তোমাদের প্রোগ্রামার গ্রুপ সি নন গেজেটেড পোস্ট। এই গ্রুপ সি নন গেজেটেড এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টটা তোমাদের কোন ডিপার্টমেন্টে থাকছে? এই পোস্টটা থাকছে তোমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টে, গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে ফাইন্যান্স ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের এটা থাকছে। ঠিক আছে। স্যালারির কথা বলে স্যালারি নিয়ে তোমাদের কোনো কিছু ভাবার বিষয় নেই। স্যালারি কিন্তু ঠিকঠাক এখানে স্যালারি 24,000 টাকা তোমাদের এটা গ্রেড পে স্যালারি রয়েছে। এর সাথে কিন্তু তোমাদের আদার্স সমস্ত রকম অ্যানাউন্সগুলো কিন্তু তোমাদের থাকবে। তো সবগুলি মিলিয়ে তোমাদের এখানে 30 থেকে 35,000-এর উপরে কিন্তু তোমাদের স্যালারি থাকবে। আর যেহেতু এটা কিন্তু পার্মানেন্ট জব নোটিফিকেশন, এর জন্য কিন্তু তোমাদের কোনো রকম টেনশন করতে হবে না। ঠিক আছে। কি কি পোস্ট রয়েছে দেখো, প্রথমত ইউআরআর ক্যাটাগরির জন্য 4টি পোস্ট রয়েছে। এটা কোন পোস্ট, কি পোস্টে? তোমাদের এখানে প্রোগ্রামার গ্রুপ সি পোস্টে ফাইন্যান্স ডিপার্টমেন্টে গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে নিয়োগটা হচ্ছে। ইউআর পোস্টের জন্য 4টি পোস্ট রয়েছে। এসসিদের জন্য এখানে 1টি পোস্ট রয়েছে। ঠিক আছে। এবং তোমাদের এসটি ক্যান্ডিডেটের জন্য 3টি পোস্ট রয়েছে। এর মধ্যে থেকে একটা তোমাদের ওমেন্স ক্যাটাগরির জন্য রয়েছে। এবং ইউআর পোস্টের মধ্যে 2টি পোস্ট রয়েছে এখানে মেল ক্যান্ডিডেটের জন্য এবং 2টি পোস্ট রয়েছে ওমেন্স ক্যান্ডিডেট অর্থাৎ ফিমেলের জন্য। তো টোটাল এখানে 8টি পোস্ট এখানে রয়েছে। এর মধ্যে থেকে আরও একটা পোস্ট কিন্তু তোমাদের ইনক্লুডিং করা হয়েছে, সেটা কিন্তু পিএইচ ক্যান্ডিডেট অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে তাদের জন্য কিন্তু একটা পোস্ট এখানে ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের পুরো নোটিফিকেশনটা এটা কিন্তু আইটেম নাম্বার 1টা দেওয়া হয়েছে। এখন দেখো, এই যে পোস্টটি রয়েছে অর্থাৎ উপরের এই যে আইটেম নাম্বার 1 যে পোস্টটি রয়েছে অর্থাৎ প্রোগ্রামার, এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের এর এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগবে? দেখো, এডুকেশন কোয়ালিফিকেশনটা তোমাদের হয়তোবা এখানে ব্যাচেলার ডিগ্রি ইন ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অথবা কমিউনিকেশনস অথবা কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং অথবা এমসিএ অথবা এই সমস্ত পোস্টগুলির মধ্যে তুমি যদি এখানে এই সমস্ত কোয়ালিফিকেশনগুলি যদি তোমাদের এখানে থাকে, ব্যাচেলার ডিগ্রি যদি তোমাদের থাকে, সেই ক্ষেত্রেই তুমি এখানে আবেদনটা করতে পারছো। এবং কি বলা হয়েছে এখানে এক্সপিরিয়েন্সের কথা, অ্যাটলিস্ট 6 মান্থের অর্থাৎ 6 মাসের একটা তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। সেটা হয়তো বা তোমাদের কোম্পানির আন্ডারে হোক অথবা তোমাদের যে কোনো রকম তোমাদের কোম্পানি রেজিস্ট্রেশন অ্যাক্ট বা তোমাদের গভর্নমেন্টের আন্ডারে হোক বা গভর্নমেন্ট ইনস্টিটিউশন আন্ডারে হোক, যে কোনো মাধ্যমেই তোমাদের একটা এখানে 6 মান্থের একটা এক্সপিরিয়েন্স লাগবে। সেটা কিসের উপর? সফটওয়্যার অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার টেস্টিংয়ের উপর। ঠিক আছে। যে কোনো রকম ইনস্টিটিউশন বা এখানে গভর্নমেন্ট আন্ডারটেকিং বা তোমাদের কোম্পানির রেজিস্ট্রেশন এর আন্ডারে থাকা যে কোনো একটা থেকে তোমাদের এক্সপিরিয়েন্সটা নিয়ে আসতে হবে। ঠিক আছে। এটা হচ্ছে তৃতীয়ত হচ্ছে তোমাদের অবশ্যই এখানে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরার ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের ত্রিপুরার স্থায়ী বাসিন্দা রয়েছে তোমরাই শুধুমাত্র এখানে আবেদনটা করতে পারবে। চতুর্থ নাম্বার রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে তোমাদের হয়তো বা এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অথবা ককবরক ল্যাঙ্গুয়েজ, দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা তোমাদের জানা থাকতে হবে। ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের পুরো বিষয়। এরপর রয়েছে তোমাদের সিলেকশন প্রসেস। এই যে প্রোগ্রামার পোস্টটি রয়েছে অর্থাৎ 8টি পোস্টের যে সিলেকশন প্রসেসটা হবে, সম্পূর্ণ রকম রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামটা তোমাদের 90 মার্কের হবে এবং 10 মার্কে তোমাদের ভাইভা হবে। ঠিক আছে।
তো 90 মার্কের এক্সাম হবে, রিটেন এক্সাম। এই প্রসেসের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে, ঠিক আছে। এখন 90 মার্কের যে এক্সামটা হবে এর জন্য তোমাদের সিলেবাস কি থাকবে সেটা আমরা পরে কিন্তু তোমাদের আলোচনা করে দেখাচ্ছি। এখন দেখো তোমাদের এখানে আইটেম নাম্বার 2, আইটেম নাম্বার 2-র মধ্যেও কিন্তু 8টি পোস্ট রয়েছে, যেখানে তোমাদের পার্মানেন্ট পোস্টে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টটা হচ্ছে তোমাদের দ্বিতীয় নাম্বার আইটেম, অর্থাৎ দ্বিতীয় নাম্বার আইটেমের মধ্যেও 8টি পোস্ট রয়েছে, যেখানে তোমাদের পার্মানেন্ট পোস্টে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। কিসের মধ্যে? আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে হচ্ছে। স্যালারি 24,000 টাকা পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। সম্পূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি এবং পার্মানেন্ট চাকরির বিজ্ঞপ্তি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে আইটেম নাম্বার 2 এর মাধ্যমে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। ইউআর ক্যাটাগরির জন্য এখানে 4টি পোস্ট রয়েছে, যেখানে তোমাদের ওমেন্সের জন্য 2টি এবং মেলের জন্য 2টি, এবং এসটিদের জন্য এখানে 3টি পোস্ট রয়েছে, যেখানে তোমাদের 1টি পোস্ট রয়েছে তোমাদের ওমেন্স ক্যাটাগরির জন্য এবং 2টি পোস্ট রয়েছে মেল ক্যাটাগরির জন্য, এসটি ক্যাটাগরি। এরপর এসসিদের জন্য শুধুমাত্র 1টি পোস্ট রয়েছে মেল ক্যাটাগরির জন্য। তো এখানে টোটাল 8টি পোস্ট রয়েছে, এর মধ্যে থেকে তোমাদের পিএইচ ক্যাটাগরির জন্য তোমাদের 1টি পোস্ট এখানে ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে। পরবর্তী সময় কিন্তু তোমাদের এখানে দেখো, এখানে যে পোস্টগুলো রয়েছে ওই পোস্ট অ্যাকর্ডিং পরবর্তী সময় এখানে যে পোস্টের যে সংখ্যাটা রয়েছে এটা কিন্তু এখানে ইনক্রিজও করা হতে পারে অথবা ডিক্রিজও কিন্তু করা হবে, ঠিক আছে। যে কোনো একটা কিন্তু তোমাদের করা হতে পারে। এখন এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের কি কোয়ালিফিকেশনটা লাগবে? এখন দেখো, এই পোস্টের জন্য আবেদন করার জন্য তোমাদের অবশ্যই যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছো উইথ 50% মার্ক নিয়ে এবং ম্যাথমেটিক্স এবং ফিজিক্স কেমিস্ট্রি তোমাদের এখানে রয়েছে বা শুধুমাত্র ফিজিক্স রয়েছে, তোমরা এই পোস্টটির মধ্যে আবেদন করতে পারছো। অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আউট হলে এবং তোমাদের 50% যদি তোমরা এখানে মার্ক পাও সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। কিন্তু লক্ষ্য রাখবে যে উচ্চ মাধ্যমিক পাস আউটটা শুধুমাত্র সায়েন্স স্টুডেন্টদের, অর্থাৎ যাদের ম্যাথমেটিক্স এবং ফিজিক্স রয়েছে তোমরাই আবেদন করতে পারবে, আদার স্টুডেন্টরা নয়, ঠিক আছে। এক্সপিরিয়েন্সের কথা কি বলা হয়েছে দেখো, এক্সপিরিয়েন্সটা অ্যাটলিস্ট 1 ইয়ার্সের ডিসিএ অর্থাৎ ডিপ্লোমা ইন কম্পিউটার এখানে অ্যাপ্লিকেশন। যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছে তোমাদের প্রত্যেকের কিন্তু 90% স্টুডেন্টের কিন্তু ডিসিএ কোর্স কিন্তু করা হয়েছে। তোমরা বিভিন্ন রকম কম্পিউটার ইনস্টিটিউশন থেকে তোমরা ডিসিএ কোর্স কিন্তু করেছো, ওই কোর্সের সার্টিফিকেটটা তোমাদের এখানে শো করতে লাগবে, ঠিক আছে, অথবা এক্সপিরিয়েন্সটা তোমাদের এখানে লাগবে। তৃতীয় হচ্ছে তোমাদের এখানে দেখো, তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা শুধুমাত্র ত্রিপুরার স্থায়ী বাসিন্দাই রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই যে পোস্টটা রয়েছে এটা কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট তোমাদের হচ্ছে, ওকে। চতুর্থত হচ্ছে তোমাদের অবশ্যই এখানে বেঙ্গলি অথবা ককবরক এই দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমাদের কথা বলা জানতে হবে, সেক্ষেত্রে তুমি আবেদনটা করতে পারছো, ওকে। সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ 90 মার্কের রিটেন এক্সাম হবে, এর মাধ্যমে তোমাদের সিলেকশনটা করানো হবে। এখন দেখো আইটেম 1 এবং আইটেম 2 এই দুটি পোস্টের মধ্যে তোমাদের কি এজ লিমিটটা কি রয়েছে। দুইটি পোস্টের মধ্যে যারা এখানে নর্মালি 18 বছর থেকে 40 বছরের মধ্যে রয়েছে প্লাস এসটি এসসি ক্যান্ডিডেটরা 45 ইয়ার্স পর্যন্ত রয়েছে, তোমরা কিন্তু এই পোস্টগুলির মধ্যে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। কিন্তু আবেদনের যে ডেটটা এটা কিন্তু 5 তারিখ 7 মাস 2025 এই ডেট থেকে তোমাদের কাট অফ ডেটটা রাখবে। এই ডেট থেকে তোমরা কাট অফটা দিবে যে তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে কিনা, ঠিক আছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এই কাট অফ অ্যাকর্ডিং তোমরা 18 থেকে 40 বছর বা 45 ইয়ার্সের মধ্যে থাকবে তোমরা এই আবেদনটা করতে পারবে, ওকে। এখন দেখো আবেদনের জন্য যে ডেট, এখানে আবেদনের জন্য ডেটটা রয়েছে এটা কিন্তু তোমাদের এখানে সম্পূর্ণ রকম বলা হয়েছে। তোমাদের প্রথমত বলা হয়েছে যে এটা কিন্তু সম্পূর্ণ রকম অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের এখানে করতে হবে, ঠিক আছে। কোনো রকম অফলাইন অ্যাপ্লিকেশন না, সম্পূর্ণ রকম অনলাইন অ্যাপ্লিকেশন হবে। 10 তারিখ 6 মাস 2025 থেকে, ঠিক আছে, 10 তারিখ 6 মাস 2025 থেকে 5 তারিখ 7 মাস 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও 10 তারিখ 6 মাস 2025 থেকে, ঠিক আছে, 10 তারিখ 6 মাস 2025 থেকে 5 তারিখ 7 মাস 2025 পর্যন্ত এখানে আবেদন চলবে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও এই সময়সীমার মধ্যে তোমরা আবেদনটা করে নেবে। আবেদন করার জন্য ডিটেলস ইনফরমেশন তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো। প্লাস যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের থ্রুতে আবেদন করতে চাও প্লাস আমাদের থেকে নোটস নিতে চাও তোমরা কিন্তু অবশ্যই নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, নিচে কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আমরা কিন্তু পুরো ডিটেলসটা তোমাদের থেকে জেনে তারপরে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করে দেবো, ঠিক আছে। এখন দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশনের জন্য যে ফিসটা দিতে হবে, অ্যাপ্লিকেশনের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে জেনারেল ক্যান্ডিডেট রয়েছে এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। আর যে সমস্ত ক্যান্ডিডেট এসটি এসসি বা বিপিএল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 150 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে, ঠিক আছে।
এরপর দেখো এই পোস্টটির মধ্যে প্রথমত তোমাদের রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামের মধ্যে তোমাদের এমসিকিউ বেসিক থাকবে, সমস্ত কোশ্চেনগুলি প্রথমত বলা হয়েছে। দ্বিতীয়ত টোটাল মার্ক হচ্ছে 90 মিনিটস এবং টোটাল কোশ্চেন থাকবে 90টি কোশ্চেন থাকবে। ডিউরেশন থাকবে অর্থাৎ এক্সামের টাইমটা থাকবে 120 মিনিট, ঠিক আছে? 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা তোমাদের টাইম থাকবে। এই সমস্ত ডিটেলসগুলি কিন্তু এখানে তোমাদের বলা হয়েছে, ঠিক আছে? এরপর তোমাদের এখানে 10 মার্কসের, তোমাদের প্রথমেই বলেছি 10 মার্কসের তোমাদের এখানে ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে। যখন রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামের মধ্যে যারা কোয়ালিফাইড হবে তোমাদেরই কিন্তু এখানে রিটেনের পর কিন্তু তোমাদের ভাইভা কিন্তু নেওয়া হবে। এখন রিটেন এক্সামের মধ্যে কি থাকবে? প্রথমত তোমাদের এখানে দেখো তোমাদের ম্যাথমেটিক্স থাকবে, ঠিক আছে? প্রফেশনাল তোমাদের অ্যাটিটিউডগুলি থাকবে, তারপর কমিউনিকেশন স্কিল থাকবে, তারপর তোমাদের জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, তারপর তোমাদের এখানে এনভায়রনমেন্ট থাকবে, তারপর তোমাদের এখানে দেখো এখানে ইন্টারভিউর জন্য যে কোশ্চেনগুলো থাকবে অর্থাৎ জব ওরিয়েন্টাল যে সমস্ত কোশ্চেনগুলো থাকে ওইগুলি তোমাদের থাকবে। এই কোশ্চেনগুলির উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এক্সামিনেশন কিন্তু নেওয়া হবে, ঠিক আছে? তো পুরো ডিটেলসটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি এখানে আলোচনা করেছি। যদি তোমাদের আরও কিছু বিস্তারিতভাবে জানার জন্য তোমাদের অবশ্যই কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক থাকবে, ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে তোমরা পুরো নোটিফিকেশনটি ডাউনলোড করবে। ডাউনলোড করে বিস্তারিতভাবে সমস্ত কিছু তোমরা এখান থেকে বুঝে নেবে, ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটি এই পর্যন্ত হয়েছি। যদি তোমাদের ভিডিওটি দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।